আসসালামু আলাইকুম। আম, আহ, আমার যারা প্রিয় অডিয়েন্স আছেন, আমি কিন্তু ফানি ভিডিও করি। আজকে একটি মানবিক ভিডিও এবং একটি ভয়েস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই যে যে পাশে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, সে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। সে একজন চিকিৎসকও বটে। তো বলবো কি চিকিৎসা করে। তো সে আসছে, তার একটি ছেলে হারানো গেছে। বয়স তার আনুমানিক 28 হবে, 28 বা 30 হবে। কোরআনের হাফেজ। তো তাকে আজকে 20-25 দিন ধরে মানে খুঁজে পাচ্ছে না। তো ছেলের নামটা কি এবং ছেলের কি করতো, কিভাবে হারিয়ে গেল, তার বাবার মুখ থেকে আমরা শুনবো। তো যারা যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে দ্রুত তার ছেলেটাকে কাছে ফিরে পায়। ধন্যবাদ সবাইকে। তো আসুন তার মুখ থেকে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবার দিন দুপুরের সময় বাড়ি থেকে বাইর হইয়া বাজারে আসছি। আসার পরে সন্ধ্যার সময় আমি খাইগোপাড়া, একটা বাজার আছে খাইগোপাড়া মুড়ো, সে তারে দেখছি। আমি দেখার পরে আমি বলছি যে তুমি তো বাজারে আইলা দুপুরে, দুপুর থেকে বাড়িতেও গেলা না, এখন বাড়ির যাওগা। তবে বাড়ির দিকে রওনা করিয়া আমি বাজারে এসে পড়ছি। আমি যাইব বাড়ি। তারপর সে বাড়িতে গেছে না। না যাওয়ার পরে নানুর বাজার কুড়ের পার এই রাইতের 8টা পর্যন্ত আসিন। 8টার পরে থেকে আমার ছেলেটা পাই না। আজ ও তো 20-25 দিন হয়ে গেছে। দয়া করিয়া যদি কোনো পাওয়া যায়, দয়া করিয়া আমাদের বাড়িতে পৌঁছাই দিবেন, নাহলে পরাণগঞ্জ পৌঁছাই দিবেন। আসলে সবাই গুছিয়ে কথা বলতে পারে না, আমি ক্যামেরার বাহির থেকে বলতেছি। তো উনি তো বাবা, মানে ছেলে যে হারায় গেছে এটা তার মনে খুব কষ্ট লাগতেছে, সে গুছায় বলতে আমি পারতেছে না। পারতাছি না যে ওনার নাম হচ্ছে সাইফুল মালিক, সাইফুল মালেক। মেজর মেম্বার কইলে সবাই চিনে, এলাকায় পরিচিত। এবং উনি একটা চিকিৎসা করে, যে সাপে যদি কাউকে কাটে সে এটা চিকিৎসা করে। তো তার ছেলেটা কিন্তু হাফেজ মৌলানা, না? জি। তো হারিয়ে গেছে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 0175767061054। আরেকটা নাম্বার আছে এয়ারটেল, বলেন। 01636943678। এই দুটা নাম্বার। এইটা হলো তার যোগাযোগের নাম্বার। আর আমি ফুল ঠিকানাটা বলে দিচ্ছি। ওনার ঠিকানা হলো ওনার গ্রামের নাম হচ্ছে চকসামরামপুর। কারিবাড়ি বললে সবাই চিনে। 4 নং পরাণগঞ্জ ইউনিয়ন, ময়মনসিংহ সদর থানা সদর, কোতোয়ালি জেলা, ময়মনসিংহ। যদি উক্ত ছেলেটিকে কেউ খুঁজে পান, আপনার ছেলের কোনো ছবি টবি আছে? ছবি জিটি আছে। আচ্ছা, একটা জিটি করছেন, ছবি নাই? ছবি আছে। আচ্ছা, ছবিটা একটু দেখান, সবাই একটু দেখুক। ছবিটা এটা তো আগের ছবিটা, বর্তমানে নাই। এটা আগে যেরকম বৈরবী মূর্তি করতো তখন এই ছবিটা আছে। আচ্ছা, আমি একটু ছবিটা স্পষ্ট করে দিচ্ছি। এই যে দেখেন ছেলের ছবিটা, এই যে। এখন আর কি এটা নাই, গেঞ্জি গায়ে বেরিয়ে গেছে। আচ্ছা, মানে এই পোশাকে ছবি তার কাছে ছিল, একটা ছবি, যেহেতু সে একজন হাফেজ মৌলানা, তো ওইভাবে ছবি করা হয় না। এই একটা ছবি ছিল তার সংগ্রহে। যদি এই ছেলেটাকে কেউ চিনে থাকেন, উক্ত ঠিকানায় এবং উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করে অবশ্যই একটু মানে যোগাযোগ করবেন, যদি কেউ কোনো দেখে থাকেন। তো আর কিছু বলার আছে মেজর ভাই? নামান, নিচের দিকে নামান। বলার তো এটাই, আমি আমার ছেলেটা এত 15-20 দিন ধরে পাইতাছি না। দয়া করে আমার ছেলেটাকে যদি কেউ খুঁজে পাই, পরাণগঞ্জের বাজারে পৌঁছাই দিবেন। আচ্ছা, তো সবাই তো মোবাইল নাম্বারটা বললেন। আর যেহেতু আমাদের সবাই চিনেন, যারা আমার ফলোয়ার আছেন দেশ এবং দেশের
যারা আনাচে কানাচে আছেন, যারা ভিডিওটা দেখবেন, একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যাতে একজন বাবা তার হারানো সন্তানকে খুঁজে পায়। ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ছোট করব না। তো আজকের মতো এখানে বিদায় নিব। ভাই, আপনিও বিদায় নেন নাকি? তাই নিতেছি। আসসালামু আলাইকুম।